হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। রাত বাজে 12টা, তখন আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল হঠাৎ করে কেন জানি। তারপর চলে গেলাম রান্নাঘরে, যা যা উপকরণ ছিল খুব তাড়াতাড়ি সব কিছু রেডি করে নিলাম। এখানে আমি 5টার মতো আলু কেটে সেগুলো লবণ, মরিচ, হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি 6টা কিংবা 7টার মতো পেঁয়াজ কেটে নিয়ে সেগুলো ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে। তার মধ্যে আমি মাংসগুলো দিয়ে ভেজে নিব। মাংসগুলো ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ পর্যন্ত মাংসের ভিতরে পানি ছিল। মাংসগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তার ভিতরে আমি আদা, রসুন, জিরা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি একটু অন্যদের থেকে আলাদাভাবে বিরিয়ানি রান্না করি। অনেক মানুষকেই দেখি যে একসাথে সব মশলা দিয়ে তারপর রান্না করে, কিন্তু আমি ওরকমভাবে রান্না করি না। আমি এভাবে কষিয়ে তারপর লাস্টে বিরিয়ানি মশলাটা দিই। এভাবে অনেকক্ষণ কষিয়ে নিব নেড়ে নেড়ে, যতক্ষণ না পর্যন্ত এর কালারটা খয়েরি কালারে চলে আসে। যখন কষানোর কালারটা খয়েরি কালার চলে আসবে তখন এর মধ্যে আমি বাদাম বাটা অ্যাড করব। কারণ বাসায় টক দই বা কোনো দুধ ছিল না, এজন্য শুধু বাদাম বাটা দিয়ে বিরিয়ানিটা রান্না করব। 10-12টার মতো কাঠবাদাম আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেগুলো এখন গোস্তের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এভাবে বাদাম বাটা দিয়ে বিরিয়ানি রান্না করলে বিরিয়ানিটা খুবই ভালো হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, টক দই ছাড়া এভাবে বাদাম বাটা দিয়ে বিরিয়ানি রান্না করে দেখতে পারেন। এখন সব শেষে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করব। তারপর ভালোভাবে আবার কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এর কালার খয়েরি কালার হয়। এভাবে রান্না করলে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যায়, খেতে ভালো লাগে। বিরিয়ানির মাংস যতটা কষাবেন ততই মাংসটা খেতে ভালো লাগবে, বিরিয়ানিটা ভালো হবে। মাংসের কালারটা যখন খয়েরি কালার হবে তখন বুঝবেন যে মাংসটা ভালোভাবে কষানো হয়েছে। প্রপারলি মাংস কষানো শেষ। এখন আমি পোলাওয়ের চালগুলো মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। চালগুলো ঝরঝরে করে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছিলাম পরিমাণ মতো। এখন একটু নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে দিব। যখন পানিগুলো ফুটে আসবে তখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর আমি 5-6টার মতো কাঁচামরিচ অ্যাড করলাম, আর আগে থেকে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে দিলাম। চুলার আঁচটা একদম কমিয়ে দমে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পর ব্যাক আসলাম, হয়ে গিয়েছে। তারপর আবার কিছুক্ষণ দিয়ে রেখেছিলাম আর একটু ভালো করে হওয়ার জন্য। এই তো ফাইনালি আমার